রেওয়াজ মেনে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন সিসি সহ অন্যান্য কমিশনাররা। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। নির্বাচন কমিশনারদের যাওয়ার কথা কখন নাগাদ তারা যেতে পারেন, এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর তো তফসিলের আর কিছু থাকে না, চূড়ান্ত প্রক্রিয়া, সেটি কখন নাগাদ ঘোষণা হতে পারে জাতির সামনে? আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। শরীফ, দুপুর 12টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বঙ্গভবনে আসবেন এবং এরপরেই মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তারা বৈঠক করবেন। এবং এই যে বৈঠকটি হচ্ছে রেওয়াজ মেনেই মূলত, অর্থাৎ বিগত দিনে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে আসতেন এবং তারা রাষ্ট্রপতির সাথে দেখা সাক্ষাৎ করতেন। তো সেই রেওয়াজ মেনেই মূলত আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা আসবেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে তারা সাক্ষাৎ করবেন। এবং এখানে সাক্ষাৎ প্রক্রিয়া শেষ হবার পরে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা নির্বাচন ভবনে চলে যাবেন এবং এর পরবর্তীতে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণটি রয়েছে সে ভাষণটি রেকর্ড করা হবে। তো সে প্রেক্ষিতে বলা যায় যে আজকে অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন আয়োজনে তারা এর মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং এই যে ভাষণটি দেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই ভাষণে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাওয়া হবে। এছাড়া দেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি রয়েছে, নির্বাচন কমিশনাররা বলছেন যে তফসিল ঘোষণার পরে আইনশৃঙ্খলার পরিস্থিতির আরও উন্নতি হবে এবং এছাড়া যে আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও কিন্তু বলা হয়েছে। একই সাথে গতকাল প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছেন এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের কিন্তু চাওয়া হয়েছে প্রধান বিচারপতির কাছে। তো প্রধান বিচারপতি বলেছেন যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তো এরই মধ্যে আরপিও সংশোধন করা হয়েছে, যেখানে পোস্টাল ব্যালটের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে প্রবাস থেকে যে পোস্টাল ব্যালটগুলো আসবে সেই পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে যদি টিক বা ক্রস চিহ্ন না থাকে তাহলে সেই পোস্টাল ব্যালটটি গণনার যোগ্য হবে না। একই সাথে একাধিক প্রতীকে যদি টিক বা ক্রস চিহ্ন থাকে তাহলে সেটিও কিন্তু গণনার যোগ্য হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থগিতকৃত কোনো প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য বঙ্গভবন থেকে। বলা যায় যে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন এখনো পুরোপুরি প্রস্তুত রয়েছে। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বর্তমানে বৈঠক করছেন। শরীফ, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। বঙ্গভবনের সামনে থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।